সমাজ পরিচালিত হয়। তাই আমাদের এই গ্রামটা পূর্ব পশ্চিমে বিভক্ত। আমাদের এই গ্রামে কোনো বিদ্যালয় ছিল না, যার অবদান প্রকৌশলী মোস্তফা কামাল সাহেবের কারণে একটি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। এমনকি এই তৃণমূল পর্যায়ে যে রাস্তাঘাট এতদঞ্চল, শুধু আমাদের পাল্টি গ্রাম নয়, শুধু বুড়িচং থানা নয়, শুধু কুমিল্লা জেলা নয়, সারা বাংলাদেশে গ্রাউন্ড লেভেলে স্থানীয় সরকারের যেই উন্নয়নের কার্যক্রমের মাধ্যমে সরকারের কার্যক্রমকে বেগবান করে তার নেতৃত্ব দান করেছেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল। আমি আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, আমরা একজন মানুষ আমাদের ছিল যার কাছে আমরা যেতে পারতাম। উনি কোনো করতেন না, অহংকার বোধ করতেন না। দল লইয়া গেলে বলতো যে তুমি দল নিয়ে কেন আসছো, তুমি একজন আসলে দইতো, তোমার পার্টি যাদাপুর এই অঞ্চলটা আমারই, এই প্রকৌশলী মোস্তফা কামাল। এরপরে 2009-এ আমাদের যে রাস্তা ভাঙ্গাচোরা রাস্তাটা দিয়ে আসছেন, এটা 2009 সালে, এই 8 সালে এই প্রকৌশলী মোস্তফা কামালের তত্ত্বাবধানে হয়েছে। তারপরে আর এই পর্যন্ত এই রাস্তাঘাটগুলো রিপেয়ারের জন্য অনেকবার তদবির করা হয়েছে। সাবেক মরহুম এমপি মহোদয় অ্যাডভোকেট আবুল হাসান খান সাহেব এইরকমই গত বছর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আল্লাহ আজকে উনি দুনিয়া নাই, আমি তার জন্য আল্লাহ যেন জান্নাতবাসী করে কামনা করছি। ওনার এই আজকে যেই জায়গাতে আমরা এখন শুকনা জায়গার মধ্যে এই প্যান্ডেল করতে পারছি, অর্ধেকটা ছিল আর এই অর্ধেকটা খালি ছিল। উনি এই মাঠে দাঁড়িয়ে এই স্কুলের জন্য, এই মাঠটার জন্য যা কিছু বরাদ্দ দিচ্ছে, এটা দিয়ে এই মাঠটা হয়েছে। বৃষ্টির কারণে ওই অঞ্চলে করতে পারছি না, এই শুকনা জায়গাটায় আমরা এই ইয়াটা করতে পারছি। তো উনি আমাদেরকে আরো কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, হয়তো ওনার হায়াতে জিন্দগিতে আল্লাহ ওনাকে তৌফিক দেয় নাই, উনি করতে পারে নাই। আমরা আপনার কাছে আমাদের দাবি শুধু আমাদের এই রাস্তাগুলো একটু রিপেয়ার করা। আমাদের এই দাবিটা আপনি পূরণ করবেন। আমরা ছোট গ্রাম, কোমলমতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে এই আমাদের এই রাস্তাঘাটটা একটু ভালো করে দেবেন, এটা আপনার কাছে আমাদের দাবি। এই পাল্টি রাজাপুর পূর্ব খোদাইদুলি গ্রামের পক্ষে আমি এই দাবি করছি। আর একটা বিষয় একটু খেয়াল করবেন, এই কাকদ্বীপ নদী আমাদের জন্য এটা সুখের এবং কি দুঃখের। এবছর এটা আমাদের জন্য, এই গ্রামবাসীর জন্য দুঃখের ছিল। এই যখন ধান পাকার মৌসুম হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের থেকে এই ধান কাটার বরাদ্দ হয়েছে। ওনারা পাকনা ধান বোঝে নাই, কাঁচা ধান বোঝে নাই। ওনারা এই যে জমি নষ্ট করছে, ধানি জমি আমাদের, কারণ কথা বাধা শুনে নাই, একবার কাটছে রাস্তাঘাট সব নষ্ট করে দিছে। তারপরে আবার দ্বিতীয়বার কাটছে, রাস্তাঘাট আমাদের সব নষ্ট করে দিচ্ছে। তো আপনি মাননীয় সংসদ সদস্য হিসেবে একটু নজর দিলে, যারা এটার দায়িত্বে আছেন, আমার এই দোলে পারে যেভাবে মাটি বাঁচা পায়ে দিয়েও হাঁটা যাচ্ছে না। আমরা জানি যত প্রোগ্রাম হয়, প্রজেক্ট হয়, দুই সাইডে রাস্তার একটা এটার সাথেই থাকে, যাতে মানুষের চলাফেরা ব্যাঘাত না ঘটে। আমাদের গ্রামের অধিকাংশ 90% জমি এই পশ্চিম দিকে, এটা দিয়ে যাওয়া আসা লাগে গ্রামের দুই পার দিয়ে। এখন হেঁটে চলার মতো কোনো রাস্তা নাই। আর যদি একটু সুযোগ হয়, যদি একটা সুইচ গেট বর্ষা খরার সময় আমরা যদি সুইচ গেট একটা করতে পারি, আর না ভাই রাস্তার মাথাটা যদি উত্তর দিকে করা হয়, গাঙ্গের মাথা ওই জায়গায় যাই আর কোনো দিকে যায় না, এভাবেই হয়ে যায়। যদি এটা যে কোনো দিকে একটা মুভ করে দেওয়া যায়, তাইলে আমাদের এই গ্রামের এলাকাবাসীর লোকজনের জন্য, কৃষি বিশেষ করে যে কৃষকের জন্য সবচেয়ে বেশি উপকার হবে একটা সুইচ গেট যদি ব্যবস্থা করা যায়। আর আপনার তত্ত্বাবধানে আমাদের এই জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের একটা আছে, আপনারা ভিউ দিলে আমাদের একটা কবরস্থান আছে, 100 বছরের পুরানো, প্রায় 2 একর জায়গার উপরে, যেখানে আমরা শেষ ঠিকানা শুই। এটা চতুর্পাশে আমরা একটা সারাউন্ডিং দেওয়ার একটা সিদ্ধান্ত করছি। আমাদেরকে একটু সার্বিকভাবে সহযোগিতা করবেন। এটার মধ্যে আমাদের কিছু গাছ আছে যেগুলো আমরাই লাগাইছি, আমরাই রক্ষণাবেক্ষণ করছি। এই তুফানে 5-7টা গাছ ভেঙে পড়ে যাচ্ছে, আমরা গাছগুলো কাটতেছিলাম। ইউনো সাহেবের পক্ষ থেকে বাধা আসছে, আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইউনো সাহেবের কাছেও গেছি, উনি আমাদেরকে কোনো ভালো রেসপন্স
ইয়ে করে নাই। আপনি যদি একটু কাইন্ডলি, এটা কবরস্থানের কাজ হবে, আমরা কবরস্থানের কাজে করবো এটা দিয়ে, একটু কাইন্ডলি দয়া করে আমাদেরকে এই কাজটা যদি আপনি সহযোগিতা করেন। আর আমাদের আমি দেখেছি নির্বাচনের সময় আপনার ম্যাক্সিমাম বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি শুনেছি। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় কর্মরত আছি। আমার এই গ্রামে আমার সন্তান, আমি এই গ্রামেরই সন্তান। আপনাদের সোহেল আমার বোন জামাই। আমি দাওয়াত করছিলাম আপনার সাথে আসার জন্য, হয়তো কোনো ব্যস্ততার কারণে আসতে পারে নাই। সোহেল ভাই এটা আছে আমার ভগ্নিপতি, তো সেই জন্য ভগ্নিপতির দাবিও করতে পারি আপনার উপরে। ভগ্নিপতির দাবি এই সে একটু কাইন্ডলি আমাদের সার্বিক ছোট গ্রাম হিসেবে, আজ আপনি ছোট গ্রামের থেকে এমপি হয়েছেন, আব্দুল মতিন ফজলু ভাই জাতীয় নেতা হয়েছে ছোট গ্রামের থেকে, অ্যাডভোকেট আবুল হাসান খান এমপি হয়েছে ছোট গ্রামের থেকে। তো আমি চাইবো একটু ছোট গ্রামের দিকে আলাদা একটু নজর দেওয়ার জন্য। আর একটা আপনার আছে আমাদের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের নিকট, আমরা প্রায় 2-3 পিরিয়ড চেয়ারম্যান, তার আগে মেম্বার ছিলেন কত। আমাদের এই অঞ্চলের ভোটের দ্বারা আপনি মেম্বার সবসময় পাশেছেন, আমাদের গ্রামের অর্ধেক অংশের ভোট আপনাকে দিত, সেটার দ্বারাই আপনি মেম্বার হতেন। এখন বর্তমানে চেয়ারম্যান 2-3 পিরিয়ড চলছে। আপনার ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইটের সোলিং এর রাস্তা হয়, পাশাপাশি ড্রেন হয়। এখনো আমাদের গ্রামে এই রাস্তার ছোঁয়া লাগে না। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনি এখানে একটা গ্রামে দলমত নির্বিশেষে প্রচুর মানুষ থাকে। আপনার নির্বাচনে তো কেউ করতে পারে নাই, কেউ করেছে, অনেকে করছে, অনেকে করতে পারছে না। সেই দিকে না তাকিয়ে আপামর সার্বিক সহযোগিতার দিকে তাকিয়ে আপনার প্রতি আমার আরেকটা দাবি, ছোট ছোট যেগুলো ইটের সলিকের রাস্তা আমাদেরকে যেন এটা বাস্তবায়ন করা হয়। আর যেহেতু মন্ত্রী এমপি মহোদয়ের জানি অনেক ব্যস্ততা, আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না। আপনার প্রতি আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাকে যেন আল্লাহ যেভাবে দেশবাসীর আমাদের পরিচয় ব্রাহ্মণপাড়াবাসী যেন সততার সহিত নিষ্ঠার সহিত আমানতদারির সহিত আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, আপনি এটার প্রতি অটল থেকে দায়িত্ব পালন করবেন, এলাকার উন্নয়ন করবেন। এই হলো আমার দাবি আপনার। আমাদেরকে কোনো অবৈধ সুযোগ সুবিধা দিয়ে কোনো দাবি আদায় করতেছে না, সততার সহিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।